মুক্তি হবে, পরকালের জন্য আমাদের শান্তি পেতে পারি একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই জন্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা বলতে গিয়েও নজরুল বলেছিলেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। সেই মন্ত্রকে পাথেয় করে আমরা কিছু সন্ন্যাসী সনাতন সংস্কৃতি সংসদ তৈরি করে এটা আমরা পশ্চিমবঙ্গ ব্যাপী শুধু নয়, আসাম থেকে আবেদন আসছে, ঝাড়খণ্ড থেকে আবেদন এসছে, বিহারে থেকেও আসছে যে এইরকম কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো আমরা আপনাদেরকে ডাকছি, আপনারা এখানে এসে এই সংগঠিত করুন শ্রীমদ্ ভগবদ্ গীতা। সেই জন্যে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই পঠন পাঠন আর এতে সব থেকে সাহায্য করছেন আমাদের মিডিয়া বন্ধুরা, ইউটিউবিয়াররা, এরা প্রচণ্ডভাবে সাহায্য করেছেন, যার জন্য আজকে সারা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরে ছড়িয়ে গেছে। আজকেই একটা আমেরিকা থেকে এক ভদ্রলোক ফোন করছিলেন ইউটিউবের মাধ্যমে, তাদের কিন্তু আপনাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ। মিডিয়া এমন একটি যে গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ, বর্তমান ভারতবর্ষ বাংলার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনারা যেভাবে এগিয়ে এসছেন, যেটা বিশেষ করে আজকে এই প্রসঙ্গে বলতে হয়, এটা বাংলাদেশের ঘটনা আপনারা যেভাবে তুলে ধরেছেন আমরা অনেকেই জানতে পারতাম না। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে অনেক নমস্কার, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আগে বাংলাতে আমাদের পুরো অনুষ্ঠানটা ব্রিফ করে দিচ্ছি, তারপরে হিন্দি ভাষাতে বলে দিই। সমস্ত আমাদের সংবাদ মাধ্যমের মানুষদের স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ভারতবর্ষের অস্তিত্ব, স্বাভিমান এবং ভারতের ঐতিহ্য ধারক বাহক রূপে আমরা যে এই গীতা পাঠকে এখনো পর্যন্ত বয়ে নিয়ে চলেছি এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরার পরিকল্পনা নিয়েছি, আপনাদের সহযোগিতায় আমরা অভিভূত এবং তার জন্য অভিনন্দন জানাচ্ছি। আপনারা আগেই শুনেছেন, এবছর আমাদের চতুর্থ বর্ষ পূর্তি। ভগবদ্ গীতা পাঠের যে মহাসংকল্প আমরা গ্রহণ করেছিলাম মায়াপুর থেকে, তা এবছর চতুর্থ বর্ষ পূর্তি হচ্ছে আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড গ্রাউন্ডে। আগামী 1 ডিসেম্বর আমাদের পঞ্জিকা মতে ভগবদ্ গীতার জন্ম জয়ন্তী। বিশ্বের এই একটি গ্রন্থ আছে, সমস্ত ধর্মপন্থ যা যা আছে তার মধ্যে একটি গ্রন্থ পাওয়া গেছে যার জন্ম জয়ন্তী পালন হয়, তার নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। আনুমানিক 5126তম বর্ষপূর্তি এবছর শ্রীমদ্ ভগবদ্ গীতার। সেই জন্যে আমরা এটাকে 1 তারিখে অর্থাৎ 1 অনুষ্ঠানের মাধ্যমে, যেহেতু ওদিনকে আমাদের ব্রিগেডের প্রবেশ হবে 1 ডিসেম্বর, 1 তারিখে বিধিবৎ মণ্ডপ নির্মাণের কার্যসূচি আমরা গ্রহণ করেছি। কলকাতার দইঘাট থেকে 1008 কলস যাত্রা হবে, সঙ্গে আমাদের সনাতন মত অনুযায়ী ব্রাহ্মণ পুরোহিত বেদপাঠ করবেন, নাম সংকীর্তন করবেন। এরকমভাবে আমাদের সমস্ত পরম্পরা, মতুয়া থেকে শুরু করে অন্যান্য সমস্ত আমাদের হিন্দু সনাতনী ভাই বোনরা সকলে এতে অংশগ্রহণ করবেন। একটি শোভাযাত্রা সহকারে সেই পবিত্র গঙ্গার জল, গঙ্গা পূজন করে আমরা 1008 কলসে জল ভরে সেই পবিত্র জল ব্রিগেড ময়দানে নিয়ে আসব এবং সেইখানে আমাদের বিধিবৎ বাস্তু পূজন হবে। যে কোনো মণ্ডপ নির্মাণ করতে গেলে সনাতন ধর্ম মতে তার শুদ্ধিকরণ করতে হয়, সেই জন্যে সমস্ত দেবতাদের সেখানে আমরা মন্ত্রের দ্বারা আবাহন করব এবং করে সেখানে আর 1 তারিখ 1 ডিসেম্বর এবং সকালবেলায় 9টার সময় সেই শোভাযাত্রা শুরু হবে এবং বেলা 1টা পর্যন্ত কার্যক্রম চলবে। বাস্তু পূজনের পর
শ্রী জগন্নাথ ক্ষেত্র থেকে প্রভুর মহাধ্বজ এসে গেছেন। সেই মহাধ্বজকে আমরা সাধু সন্ত এবং সবাই মিলে সেই মাঠেতে অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের মণ্ডপ নির্মাণের স্থানে আমরা শ্রী জগন্নাথ দেবের মহাধ্বজকে স্থাপনা করব মন্ত্রপাঠের দ্বারা, এবং সেই দিন থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, অর্থাৎ মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। 7ই ডিসেম্বর মূল অনুষ্ঠান শুরু হবে সকাল 9টা থেকে, যেখানে আমরা ওই মাঠের ভেতরেই এন্ড পয়েন্ট থেকে মঞ্চ পর্যন্ত একটি মাঠের ভেতরেই একটি শোভাযাত্রা হবে। সেই শোভাযাত্রায় শ্রীমদ্ ভগবদ্ গীতা একটি রথের ওপরে আমরা তাকে স্থাপনা করে আমরা সেখানে নাম সংকীর্তন, পুষ্পবৃষ্টি ইত্যাদির মধ্যে দিয়ে সেই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে মূল মঞ্চে স্থাপনা করব, এবং সেখানে আরতি হবে এবং উপস্থিত প্রায় 2000 সাধু সন্ত সারা দেশ থেকে আসছেন, তাদেরকেও বিধিবৎ মালা চন্দন আদির দ্বারা বরণ ক্রিয়া সম্পন্ন হবার পরে আমাদের এই গীতা পাঠ শুরু হবে। আমাদের এবছরের গীতা পাঠের 3টি মঞ্চ তৈরি করা হচ্ছে, মূলত 4টি মঞ্চ। মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থ সারথী মঞ্চ। এছাড়াও আরও 2টি মঞ্চ রয়েছে। একটির নাম হচ্ছে প্রেমাবতার শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু মঞ্চ, আরেকটি হচ্ছে আমাদের শ্রী শ্রী শঙ্করাচার্য মঞ্চ, আর এছাড়াও একটি সাংস্কৃতিক মঞ্চ থাকছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।